Hey everyone, welcome back to another video. তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গেছো যে আজকের ডেস্টিনেশন কি হতে চলেছে। তো কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টার দূরত্বে একদিনের ঘোরার জন্য খুব স্পেশাল একটা জায়গা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। উত্তর 24 পরগনার বসিরহাট শহরের অন্তর্গত ধান্যকুড়িয়া নামক একটি গ্রামে জমিদারদের আদলে ইংরেজদের আমলে তৈরি হয়ে উঠেছিল পাঁচটি জমিদার বাড়ি। তো সেই জমিদার বাড়ির ভিডিওগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেগুলোতে যাওয়ার পারমিশন পাবো অবশ্যই সেগুলো ভালো করে ঘুরে আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা বসিরহাট রোড ধরে যাচ্ছি। বসিরহাট রোড ধরে কিছুটা যাওয়ার পরে রাইটে টার্নিং নিয়ে কিছুটা এগোনোর পরে মাটিয়া পুলিশ স্টেশন আমরা পৌঁছবো। মাটিয়া পুলিশ স্টেশন থেকে এগিয়ে পরপরই জমিদার বাড়িগুলি আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা গাইন রাজবাড়িটা ঘুরে দেখব। তো এখানে যতগুলি রাজবাড়ি আছে সবচেয়ে ওয়েল মেনটেন এটাই, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেন করা এটা। এর ভেতরে সম্ভবত থাকে কয়েকজন লোক। তো যিনি আমাদের সাথে ভিডিওতে যাচ্ছিলেন উনি আমাদের গাইড করছিলেন কিভাবে কোন দিক থেকে যেতে হবে। আসুন পুরোটা ঘুরে দেখি। এই পাশে দেখতে পাচ্ছেন একটি মন্দির আছে, আর এই যে গাইন ম্যানশনের গার্ডেন, এটা হলো ভেতরের দিকটা। উনি আমাদের বলছিলেন এটা দুর্গা দালান, এখানে প্রত্যেক বছর সময় করে নিয়ম করে দুর্গাপুজো হয়। আমরা বেশ সকাল সকালই পৌঁছে গেছি, তার জন্য তেমন কোনো লোকই এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, হয়তো বেলার দিকে আসবে। তো আমাদের ভেতর দেখা কমপ্লিট, এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে গার্ডেনটা তোমাদের সাথে একবার ঘুরে দেখাবো। দেখে নাও, এই যে সেই গার্ডেন, সাথে মন্দিরও আছে। প্রায় 130 থেকে 150 বছর আগে জমিদার মহেন্দ্রনাথ গাইন এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। তো গাইন রাজবাড়ির ভিডিও মোটামুটি যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা এসেছি বল্লভ রাজবাড়িতে। এটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ওয়েল মেনটেন। যদিও এটা তালা মারা ছিল, ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, তাও বাইরে থেকে যতটা পসিবল আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এটাও ভীষণ ওয়েল মেনটেন। গাইন রাজবাড়ির মতো অতটা বড় না হলেও এটা অপূর্ব সুন্দর। এটি গাইনদের আরও একটি রাজবাড়ি। এখনো পর্যন্ত যতগুলো রাজবাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো এটি। তো এরও ভেতরে যাওয়ার পারমিশন নেই, থানা থেকে স্পেশাল পারমিশন করে এর ভেতরে যেতে হয়। বাইরে থেকে যতটা পারছি আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। একটা গাড়ি রাখা আছে, তার জন্য ভালো করে দেখাতে পারছি না, তাও যতটা পারছি জুম করে দেখাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরও একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।